আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি ডিসক্লেমার। আমাদের ভিডিওগুলো তৈরি করা হয় এডুকেশনাল পারপাসে, কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিওগুলোকে অবশ্যই শিক্ষণীয় ভিডিও হিসেবে দেখবেন। এবং আরেকটি ছোট্ট একটি অনুরোধ থাকবে, তো আপনারা সকলেই টেলিগ্রাম চ্যানেলগুলোতে জয়েন থাকবেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি ইনস্ট্যান্ট আপডেটগুলো এবং সেই সাথে বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস শেয়ার করি। তো আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন সেক্ষেত্রে স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে ডোনাল্ড ট্রাম্প আসলে জেরোম পাওয়েলকে উদ্দেশ্য করে বলছেন যে ফেড চেয়ার জেরোম পাওয়েল আমাদের দেশে শত শত বিলিয়ন ডলার ক্ষতি করছেন এবং তিনি সত্যিই সরকারের সবচেয়ে বোকা এবং সবচেয়ে ধ্বংসাত্মক ব্যক্তিদের মধ্যে একজন এবং ফেড বোর্ডের সাথে জড়িত। ঠিক আছে? এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফেড চেয়ারকে উদ্দেশ্য করে বলছেন। তো এগুলো আমার কাছে মনে হয় পার্সোনালি নাটক। এবং দ্বিতীয়ত যে আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট নিউজ ছিল সেটা হলো গিয়া ফেডারেল রিজার্ভের ক্রিস্টোফার ওয়ালার বলেছেন জুলাইয়ের বৈঠকের আগেই আসলে সুদের হার কমানো যেতে পারে। অর্থাৎ রেট কাট করা যেতে পারে। তো এটা আদতে কতটুকু পসিবল I ডোন্ট নো, সেটা সময় কিন্তু আমাদের বলে দিবে। এবং বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে এবং টেকনিক্যাল বিভিন্ন বিষয়াদি টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে থাকি। অবশ্যই কিন্তু আপনারা জয়েন থাকার চেষ্টা করবেন, রাইট? এখানে যদি আপনারা বিটকয়েনের চার্টে আমি কয়েকদিন আগে শেয়ার করেছিলাম বিটকয়েনের ২ টা লিকুইডেশন জোন। সো আপনারা যদি কারেন্টলি বিটকয়েনের আপডেট বিটকয়েনের চার্টে আসেন, তো এক্সাক্টলি আমাদের ১ম লিকুইডেশন জোনটা নিয়ে কিন্তু ভিতরে ক্লোজিং দিয়েছে। দ্যাটস মিন কি আমাদের এখানে অনেক মানুষ লিকুইডেট হয়ে গিয়েছে। তো এই সমস্ত চার্টগুলো অত্যন্ত জরুরি। এগুলো আমি টেকনিক্যাল এনালাইসিস করি, দেন কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি টেলিগ্রামের থ্রুতে। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সো আমাদের আসলে এখন প্রশ্ন আপনাদের যে ভাই ক্রিপ্টো মার্কেট আসলে হঠাৎ করে ডাম্প করলো কেন? ঠিক আছে? তো দেখুন আমাদের রেড কাটের কোনো নিউজ আসেনি। নো রেড কাট হয়েছে, অর্থাৎ রেড কাট হয়নি আমাদের এই এফওএমসি মিটিং এ। তো দেন আমাদের ওয়েট করতে হবে পরবর্তী এফওএমসি মিটিং এর জন্য। আদতেও সামনে কোনো সামনে আমাদের মাসে যে এফওএমসি মিটিং রয়েছে সেইখানটাতে আসলে রেড কাট হবে কিনা তা নিয়ে আমাদের এখন পর্যন্ত সিওর কোনো কিছু বলা যাচ্ছে না। তো নিউজটা খুব একটা পজিটিভ আমি বলব না, এটা একটা নেগেটিভ নিউজ। দেন আমাদের গ্লোবাল পলিটিক্স এর বিষয়াদি আমি সমস্ত কিছু টেলিগ্রামে শেয়ার করার চেষ্টা করছি। এগুলো কিন্তু ইউটিউবে কভার করে দেওয়া যাবে না বিভিন্ন সমস্যার কারণে। সো আমাদের গ্লোবাল পলিটিক্স এর বিষয়েও কিন্তু আপনারা যদি দেখেন টেলিগ্রাম ফলো করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু জানেন যে গ্লোবাল পলিটিক্স এর অবস্থা ভালো নয়। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ২ সপ্তাহের মতো সময় চেয়েছেন। তার পরবর্তীতে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। দেন আমাদের কিন্তু আ আ যদি কোনো বাজে নিউজ উঠে আসে, দেন কিন্তু আমাদের জন্য একটু কষ্টকর হলেও হতে পারে, রাইট? সো এখন আ টেকনিক্যাল দিকটা দেখব। তার আগে ফান্ডামেন্টাল নিউজগুলো যে ভালো নয় সেটা কিন্তু আপনারা একদমই সিওর হলেন। এখন ক্রিপ্টো এনালাইসিস এ যদি আসেন সেক্ষেত্রে ক্রিপ্টো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এটা আমি প্রতিনিয়ত আপনাদের দেই। এই কারণে এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। এই সেন্টিমেন্টটা দেখে অনেকাংশ কিন্তু অনেক কিছু বোঝা যায়। রাইট? সো ক্রিপ্টো ফিয়ার এবং গ্রিড ইনডেক্স এ আসলে আপনি দেখতে পারবেন স্কোর রয়েছে 49, অর্থাৎ নিউট্রাল পজিশনে রয়েছে। ঠিক আছে? কয়েকদিন আগেই কিন্তু গ্রিড মোডে ছিল। তখন আপনাদের কিন্তু আমি কিছুটা সাবধান করেছিলাম। তো এবং ভলিউমের কথা যদি বলেন, যদিও আজকে শনিবার উইকেন্ড শুরু হয়ে যাবে। এখানে ভলিউম ১০৫ বিলিয়ন। গতকালের চাইতেও ২০% এর মতো ভলিউম বেড়েছে এবং ডেইলি টাইম ফ্রেমে অবশ্যই নিউট্রাল থাকার কথা। ইয়েস, নিউট্রালই রয়েছে। সো এখন বিটকয়েনের টেকনিক্যাল এনালাইসিস এ যদি আসি, এখানে দেখতে পারবেন নিচের দিকে দুটো লিকুইডেশন এরিয়া এজ এ আমাদের ডেইলি টাইম ফ্রেম স্ট্রাকচার কিন্তু বুলিশ। একদম ক্লিয়ার স্ট্রাকচার কিন্তু বুলিশ রয়েছে। ঠিক আছে? যদিও আমাদের নিচ থেকে একদম উঠে এসেছে, এগুলো এখন পর্যন্ত আমাদের কারেকশন নেয়নি, হেলথি কারেকশন বিটকয়েন নেয়নি। তারপরেও কিন্তু আমি বলব স্ট্রাকচার বুলিশ রয়েছে বিটকয়েনে। ঠিক আছে? নিচে যদি ক্যান্ডেলটা ক্লোজ দিয়ে দিত, এর নিচে ক্লোজ দিয়ে দিত, এই যে এই আমাদের যে এক্সট্রিম যে লিকুইডেশন এরিয়া, ঠিক আছে? সেল সাইড যে এক্সট্রিম লিকুইডেশন এরিয়াটা এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিত তাহলে আমরা বুঝতে পারতাম। দেন আমাদের টার্গেট হতো কোথায়? দেন আমাদের টার্গেট হতো নিচের দিকে $৯২,০০০ এর কাছাকাছি। এখানে একটা ইমব্যালেন্স রয়েছে এবং $৯২,০০০ কাছাকাছি আমাদের রয়েছে কি জানেন? আমাদের আ আ $৯২,০০০ এর কাছাকাছি রয়েছে আমাদের বিটকয়েন সিএমই গ্যাপ, রাইট? সো যদি এটার নিচে যদি ক্লোজিং দিত সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে হয়তোবা নিচের দিকে বিটকয়েন আসবে। বাট অ্যাকচুয়ালি টেকনিক্যাল এর কথা যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে
টেকনিক্যালি বুলিশ রয়েছে। এখন কিছুদিন তো সাইডওয়েজ থাকবে, একদম স্বাভাবিক বিষয়। এই জোনটার মধ্যে কিছুদিন যে সাইডওয়েজ থাকবে এটা একদম স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়। কারণ আমাদের ফান্ডামেন্টাল নিউজ গুলো খুব একটা ভালো নয়। আ তার কারণে এখানে সাইডওয়েজ থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এবং নিচের দিক থেকে দেখুন এক্সট্রিম আমাদের যে ১ম লিকুইডেশন জোনটা ছিল টেলিগ্রামে যেটা শেয়ার করেছিলাম, এক্সাক্টলি ওটা নিয়ে ভিতরে ক্লোজিং দিয়েছে। এখন হয়তোবা উপরের দিকে আস্তে, আস্তে যেতে পারে, ঠিক আছে? হয়তোবা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কোনো কিছু সিওর নয়, কিন্তু আপনাদের এই সমস্ত বিষয়াদি নিয়ে আমি বিভিন্ন প্রবলেমের মধ্যে কিন্তু ভুগছি। হয়তোবা আমাদের ১ম টার্গেট থাকতে পারে এটা, ঠিক আছে? এক্সাক্টলি হবে এরকম কোনো কথা নেই। হয়তোবা এটা থাকতে পারে আমাদের ১ম টার্গেট, দেন এটা, দেন আমাদের টার্গেট থাকতে পারে এই জোনটা, ঠিক আছে? দেন এখান থেকে যদি লিকুইডেশন গুলো নিয়ে নেয়, দেন কিন্তু আবার নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? এটা গেল আমাদের বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিস। যদিও আপ ট্রেন্ডে রয়েছে বিটকয়েন। এখন পর্যন্ত আমরা খুব বেশি বেয়ারিশ হব না বিটকয়েনের ক্ষেত্রে। আমার পার্সোনাল প্ল্যান রয়েছে যদি ১,০০,০০০ এর নিচে আরেকটা উইক দিয়ে লিকুইডেশন গুলো ক্লিন করে, দেন কিন্তু আবার এগ্রেসিভ উপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি নিচের দিকে ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, নিচের দিকে আমরা চলে যেতে পারি। এবং ২৪ ঘন্টায় লিকুইডেশন যদি দেখেন, এটা ইম্পোর্টেন্ট। মার্কেট কিন্তু লিকুইডেশন নিয়েই চলে, আপনারা সকলেই জানেন। যদি আপনারা লিকুইডেশনের উপর স্টাডি করেন, লিকুইডেশনটা যদি বুঝতে পারেন, সেক্ষেত্রে মার্কেটের অনেক কিছুই কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন। রাইট? এই কারণেই এক্সাক্টলি এই কারণে অন্যান্য স্ট্রাকচার বাদ দিয়ে আমি লিকুইডেশনের প্রতি বেশি মনোযোগ দেই। ঠিক আছে? ২৪ ঘন্টায় দেখুন $৪৫৭ মিলিয়ন মতো লিকুইডেশন নিয়েছে, যদিও আপডেট হয়েছে। আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪১২ মিলিয়ন লং পজিশন এবং শর্ট পজিশন খুবই কম, যার ভেতরে লেভারেজ যুক্ত বেশি ছিল। এই লং পজিশন মানে হাই লেভারেজ ছিল এই শর্ট পজিশন। যার কারণে ৪৫ মিলিয়নের মতো শর্ট পজিশন আসলে লিকুইডেট হয়েছে, এবং লং পজিশন $৪১২ মিলিয়ন মতো হিউজ পরিমাণে একটা লং পজিশন লিকুইডেট হয়েছে, যেটা ইন্ডিকেট করে আমাদের মার্কেট আসলে ডাউন দিয়েছে। রাইট? এখন বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপ এটাও ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখানে আপনি দেখতে পারবেন নিচের দিকে লিকুইডেশন নতুনগুলো ক্লিন হয়ে গেছে ভাই এগুলো, ঠিক আছে? এগুলো মোটামুটি ক্লিন করেছে। এই যে এখানে যদি আপনি দেখেন, এখানে মোটামুটি ক্লিন করেছে। এগুলো আবার ফ্রেশ লিকুইডিটি নতুন করে মানে নতুন করে মানুষ আসলে পজিশন ওপেন করছে। যার যার জন্য এখানে আবার নতুন পজিশন ওপেন হচ্ছে আজ ২৪ ঘন্টার টাইম ফ্রেমে। টাইম ফ্রেম কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? এবং এখন হয়তোবা টার্গেট উপরের দিকে হয়তোবা থাকতে পারে, ঠিক আছে? এক্সাক্ট আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সবকিছুতেই আমি ভিডিওগুলো এডুকেশনাল পারপাসে মেক করার চেষ্টা করি, রাইট? এখানে উপরের দিকে আমাদের লিকুইডেশন রয়েছে। যারা আসলে শর্ট পজিশন আ ওপেন করা ছিল যাদের, তাদের উপরের দিকে লিকুইডেশন রয়েছে। সেগুলো হয়তোবা নিতে মার্কেট হয়তোবা যেতে পারে। এবং ইথেরিয়ামের চার্টে আমি বলেছিলাম আমি পার্সোনালি $২৩০০ এর আশেপাশে আসলে আমি ইথেরিয়ামকে নিবো। ঠিক আছে? এটা আমার এনালাইসিস ছিল। ঠিক আছে? এক্সাক্টলি $২৩০০ কিন্তু এসেছিল যদি দেখেন। বাট আমাদের এক্সট্রিম সেল সাইড লিকুইডিটিটা এখন পর্যন্ত ক্লিন করেনি। এর নিচে মানুষের লিকুইডেশন স্টপ লস থাকার সম্ভাবনা সবচাইতে বেশি, এবং যদি আপনি ফিপড্র করেন সেক্ষেত্রে আপনি আরেকটা ইন্ডিকেট পেয়ে যাবেন যে এখানটাতে ফিপড্র করলে দেখুন আমাদের অনলি 3.82, মাত্র এতটুক কারেকশন নিলে হবে না। মিনিমাম 0.5 লেভেলের নিচে অন্ততপক্ষে আসা উচিত, দেন 618 লেভেল পর্যন্ত আসা উচিত। আমি পার্সোনালি এর নিচে এলে দেন কিন্তু আমি এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করব। তো আমার ফার্স্ট টার্গেটটাই থাকবে কিন্তু 0.5 লেভেলের নিচে আসলে, অর্থাৎ এখানে দেখুন একটা এক্সট্রিম সেল সাইড লিকুইডেশন রয়েছে এবং নিচে ইমব্যালেন্সও রয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের এক্সট্রিম সেল সাইড লিকুইডেশনটা পেলে অন্ততপক্ষে কিছু ফুয়েল, কিছু লিকুইডেশন মার্কেট পাবে মার্কেট উপরে তোলার জন্য। ঠিক আছে? এই কারণে আমি হয়তোবা এই $২৩২০ এর আশেপাশে আসলে আমি পার্সোনালি নেওয়ার চেষ্টা করব। দেন নিচের দিকে আসলে আমি ডিসে করার চেষ্টা করব। আমাদের ইথেরিয়াম প্ল্যান। এবং টোটাল 3 তে আসলে আপনি দেখতে পারবেন এক্সটার্নাল যদি আপনি স্ট্রাকচার দেখেন বলিস, এই যে দেখুন এক্সটার্নাল স্ট্রাকচার আপ ট্রেন্ডে রয়েছে। বাট ইন্টারনাল স্ট্রাকচার যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন ডাউন ট্রেন্ডে রয়েছে, রাইট? একদম ডাউন ট্রেন্ডে রয়েছে। সো এখন এখানটাতে আপনি দেখতে পারবেন যদি এর নিচে ক্লোজিং দিয়ে দেয়, এখানে একটা আ লাইন টানা রয়েছে, এর নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় সেক্ষেত্রে টোটাল 3 ক্ষেত্রে আমরা হয়তোবা বড় ধরনের কারেকশন এ যাবো। বাট এর নিচে যতক্ষণ পর্যন্ত না ক্লোজিং দিচ্ছে সেক্ষেত্রে আমাদের টোটাল 3 অর্থাৎ অল কয়েন গুলো নিয়ে খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই। যদিও অনেক নিচে চলে এসেছে, যে এটা আমাদের জন্য হতে পারে একটা অপরচুনিটি। ঠিক আছে? আমাদের এখন ১ম টার্গেট এদিকে থাকবে, দেন কিন্তু উপরের দিকে আস্তে, আস্তে থাকবে। আদারওয়াইজ এর নিচে কিন্তু ক্লোজিং দিলে একটা আ সর্বনাশের বিষয় হলেও হতে পারে। ঠিক আছে? এখানে একটা আ ডিমান্ড জোন রয়েছে। ঠিক আছে? এক্সট্রিমলি এই ডিমান্ড জোনেই কিন্তু এক্সট্রিম এই
আমাদের এই ডিমান্ড জোন, এটা এক্সট্রিম ডিমান্ড জোন। এই এক্সট্রিম ডিমান্ড জোনে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছে আমাদের টোটাল 3 আমাদের চার্ট। এবং ক্রিপ্টো বাবলে আসলে দেখবেন এই যে এবি কয়েনটা, এবি কয়েনটা নিয়ে কয়েকদিন আগে আমি বলেছিলাম ভাই কয়েনটা কিন্তু খুব একটা ভালো বলে আমার কাছে মনে হয় না। বিকজ এগুলো নতুন কয়েন, বাইন্যান্সে এসেছে। বাইন্যান্সের আলফার থ্রো থেকে এসেছে। এখানে অনেক মার্কেট ক্যাপ। আমার কাছে মনে হয়েছে যে এই মার্কেট ক্যাপগুলো ধরে রাখতে পারবে না। বিকজ তারা কিন্তু টিম থেকে সেলিং দিতে পারে। এই কারণে আমি সাবধান করেছিলাম আপনাদের এবং বলেছিলাম যদি রাখেন সেক্ষেত্রে অল্প পরিমাণ রাখবেন। আর অন্যদিকে এই সনিক কয়েনটা আসলে আমাদের অনেক উপরে বাইং করা, রাইট? সনিক কয়েনটা আমাদের আসলে বাইং করা, আমার পার্সোনাল বাইং করা ৪০ সেন্টের নিচে। যদিও আমার যেগুলো শর্ট টাইমের জন্য বাইং করা ছিল ৪০ সেন্টের নিচে, সেগুলো আমি যখন ৫৬ সেন্ট ৫৫ সেন্টে গিয়েছিল, আমি কিন্তু সেল দিয়ে বের হয়েছিলাম। দেন আমি ইনভেস্টের জন্য যেগুলো ভাই সেগুলো আমি আবার ডিসিএ করার চেষ্টা করব। ঠিক আছে? আর শর্ট টাইমের জন্য আমার আরেকটা স্টপ লস গিয়েছে। ঠিক আছে? আমার ৪০ এর কাছাকাছি নেওয়া ছিল, সেটা আমার স্টপ লস গিয়েছে। সেটা নিয়ে আমি কোনো প্যারা নিচ্ছি না। বাট আমার ইনভেস্ট করা যেগুলো, সেগুলো আমি আবার ডিসিএ করার ট্রাই করব এই সনিক কয়েনে। ঠিক আছে? আর সেই কয়েন মোটামুটি পাম্প এসেছে, সবাই ডাউন। সেই কয়েনটা পাম্প এসেছে। আপনি যদি একটু লক্ষ্য করেন, সেই কয়েন কিন্তু এই পাম্পগুলো আসার আগেই কিন্তু আমি টেলিগ্রামে বলেছিলাম। ঠিক আছে? এখানটাতে সেই কয়েনের টিভিএল নিয়ে একটা ইন্ডিকেট দিয়েছিলাম যে সেই কয়েনের আসলে টিভিএল বেড়ে যাচ্ছে। সেটা ডিফাই লামাতে গেলে আপনারা দেখতে পারবেন। সেটা পরবর্তীতে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেই কয়েন এমন একটা কয়েন এর টিভিএল কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। বাট এই কয়েনের মানে প্রাইসটা বাড়ছে না কি কারণে I don't know। এই কারণে আমার কাছে মনে হচ্ছিল যে কয়েনটা ভালো করতে পারে। দ্যাটস হোয়াই টেলিগ্রামে এটা দেওয়া হয়েছিল। ঠিক আছে? এখন শর্ট টাইমের জন্য যারা প্রফিট নিয়েছেন তারা অবশ্যই বুক করে ফেলার চেষ্টা করবেন এবং লং টাইমের জন্য আপনার নিজের রিস্কে হয়তোবা হোল্ড করতে পারেন। ঠিক আছে? কথা অতি সাবধানে আমার বলতে হচ্ছে বিকজ অনেক রুলস রয়েছে ভাই। রুলস গুলো আমার মেইনটেইন করতে হবে। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। এটাকে আমি বারে ফোকাস করছি কিন্তু। ঠিক আছে? এখন কমেন্ট পড়বো, ভাই শ্যাটস কয়েনটা নিয়ে কিছু বলুন। শ্যাটস 100 শ্যাটস এটা বাইন্যান্সে রয়েছে, বাইন্যান্সে রয়েছে, রাইট? বাইন্যান্সে রয়েছে। তো 100 শ্যাটস কয়েনটা বিটকয়েন ইকোসিস্টেমের একটা মিম কয়েন, ঠিক আছে? আপনি যদি রাখেন সেক্ষেত্রে হয়তোবা অল্প পরিমাণের অ্যাকাউন্ট আপনার নিজের রিস্কে রাখতে পারেন। এইখানটাতে আপনি দেখতে পারবেন $৬৮১ মিলিয়ন ডলারের মতো মার্কেট ক্যাপ ছিল। সেখান থেকে পরে মাত্র $৭৭ মিলিয়ন ডলারের মতো মার্কেট ক্যাপ রয়েছে। তো মিম কয়েন সেভাবে নিজের রিস্ক মেইনটেইন করে দেন রাখার চেষ্টা করবেন। ফেট, আইসিপি, অ্যাপটোস, সনিক কোনটা বেশি ভালো এখানে তো বলাই যাবে না। অবশ্যই টেলিগ্রামে আপনি পার্সোনাল মেসেজ করবেন। জেডকে এর ফিউচার কেমন I don't know। লেয়ার 2 শুধুমাত্র আমি এর ফান্ডামেন্টাল গুলো বলছি। লেয়ার 2 ক্যাটাগরির একটা কয়েন। এবং যদি ইথিরিয়াম বাড়ে এটা ভালো করতে পারে। ইথিরিয়াম যদি বাড়ে সেক্ষেত্রে এটা ভালো করতে পারে। বিকজ ইথিরিয়ামের স্কেলিং, লেয়ার 2 স্কেলিং যেসব করে সেই সমস্ত প্রজেক্ট গুলোর মানে চাহিদা বেড়ে যায় যখন ইথিরিয়ামের গ্যাস ফি বাড়ে। যখন ইথিরিয়ামের প্রাইস বাড়বে অবশ্যই ইথিরিয়ামের গ্যাস ফি বেড়ে যাবে। সেক্ষেত্রে জেড কেসিং, আরবিট্রাম, অপটিমিজম এই সমস্ত কয়েনগুলো হয়তোবা ভালো করলেও করতে পারে। সনিক 26 নামতে পারে ভাই। গালা কয়েন, গেমিং কয়েন হয়তোবা আপনার নিজের রিস্কে আপনি রাখলেও রাখতে পারেন। বাদবাকিটা আপনার ইচ্ছা। পলিগন, অপটিমিজম, আরবিট্রাম, ফাইল কয়েন, নিয়ার এইখানটাতে ভাই টেলিগ্রাম নক করবেন। ঠিক আছে? এটা মোটামুটি লেভেলের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে। ঠিক আছে? সেটা অবশ্যই আপনার রিস্ক মেইনটেইন করে করতে হবে। সুই কয়েনটা মোটামুটি খারাপ নয়। রেডিয়াম কয়েন বলেছি এটা। ঠিক আছে? আ এবি কয়েন নিয়ে আপনাকে বলেছিলাম ভাই। আমি এবি কয়েন নিয়ে আপনি বলতে পারবেন না যে আমি বলিনি। হয়তোবা আপনি ভিডিও ফুল কন্টিনিউ করেন না। দ্যাটস হোয়াই কিন্তু আপনি আবার বারবার প্রশ্নটা করতে থাকেন। এবি কয়েন নিয়ে ভাই আমি বলেছিলাম বাইন্যান্সের আসলে থেকে উঠে এসেছে। ঠিক আছে? ওই আলফা থেকে উঠে এসেছে যেখানে যার কারণে কিন্তু দেখুন এই যে স্পষ্ট বাইন্যান্স আলফা থেকে উঠে এসেছে এবং আমি বলেছিলাম এর মার্কেট ক্যাপ যথেষ্ট অনেক ছিল যার কারণে এটা সেল আরো আসার সম্ভাবনা রয়েছে টিম থেকে। যার কারণে কিন্তু এবি কয়েনটা পড়েছে। আজকে যদি দেখেন সেক্ষেত্রে 19% এর মতো ডাউনফল দিয়েছে। এগুলো এই সমস্ত কয়েনগুলো ভাই ট্রেড করতে হয় বা ইনভেস্ট করলে সেক্ষেত্রে আসলে আ একটু বুঝে শুনে, ঠিক আছে? ইথেরিয়াম আসলে ২৪০০ তে ৩ যেতে পারে। ভাই যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? যদি টেকনিক্যাল কথা চিন্তা করেন সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে। obviously সম্ভাবনা থাকবে, থাকবে না কেন? ফিউচার ট্রেড হারাম ভাই, ঠিক আছে? রোজ কয়েন I don't know। এটা টেলিগ্রামে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? অপটিমিজম ভাই নিতে পারেন ভাই। অপটিমিজম এর চার্ট দেখে আপনি নিতে পারেন। তো
ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আমি বিষয়াদিগুলো আরো একটু ঘাটাঘাটি করি যে কোন কথাগুলো আসলে YouTube এ বলা যাবে, কোন কথাগুলো বলা যাবে না। That's why আমার কিন্তু আরেকটু রুলস মেইনটেইন করে চলতে হবে। পরিষ্কার ভিডিও আমি সামনে আগামী দিনে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।